গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 9টা বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, সকালটা হয়েছে আমার অনেকক্ষণ আগে। সকালে ঘুম থেকে উঠে নিচে প্যাসেজে গিয়ে ঝাঁট দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে হাজব্যান্ডের জন্য টিফিন বানানো, রুটি তরকারি। ভাতটা করিনি, সকালের ভাত একেবারে আজকে রান্না করিনি। কালকা রাতের ভাত ছিল, জল ঢেলে দিয়েছিলাম। হাজব্যান্ড পান্তা ভাত খেয়ে গেছে, আর শুধু রুটি তরকারি করে দিয়েছিলাম, নিয়ে গেছে অফিসে টিফিনটা। আর আমার ছেলে মেয়েও পান্তা ভাত খেয়েছে। আর এখন আমি চা বসিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। শাশুড়ি মা দুধ চা খেতে ভালোবাসেন, আর আজকে না লিকুইড দুধটা নেই বাড়িতে, শেষ হয়ে গেছে লিকুইড দুধ। আর যেটুকু ছিল কেটেও গেছে আর কি। আর ফ্রিজ থেকে বের করে দেখি দুধটা কাটা আর কি। তো যাই হোক, গরম পড়েছে তো দুধ এখন থাকে না। একদিন মানে যেদিনকার দুধ সেদিন খেয়ে নেওয়াই ভালো। অল্প একটু রেখেছিল শাশুড়ি মা, তবে কেটে গেছে আর কি। আর শাশুড়ি মা যেহেতু দুধ চা খেতে ভালোবাসেন, ওই জন্য আমি মানে পাউডার দুধ এনে রেখে দিই, মানে আমুল দুধটা এনে রাখি। যখন লিকুইড দুধটা শেষ হয়ে যায় বা কেটে যায়, আমি আমুল দুধ দিয়েই শাশুড়ি মাকে চা দিয়ে দিই। এবার চা মুড়ি দিয়ে আসলাম, চানাচুর মুড়ি। উনি একটু দেরি করেই ঘুম থেকে উঠে, যাই হোক ওনাকে দিয়ে এসেছি, খাচ্ছে। আর এখন আমি দুপুরে রান্না বসিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি। আর এইটা দেখতে পাচ্ছ নোটে শাক হাজব্যান্ড নিয়ে এসেছিলো কালকে রাতে আর কি। তো 2 আঁটি নিয়ে এসেছিলো, আমি 1 আঁটিই করছি। আর এই 1 আঁটি করলেই সবাই খেয়ে নেবো আর কি। আর নিরামিষই রান্না করব। শাকে অবশ্যই একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগে খেতে, কিন্তু চিংড়ি মাছ নেই বাড়িতে। এমনি আলু বেগুন দিয়েই রান্না করব। আর একটু ডাল করব, আর কুমড়োর তরকারি করব, কাঁচা কুমড়োর মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করব। এখানে ডাল ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আম ডাল করব। এই যে আম দিয়েছি একটা, এগুলো আমি দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই আমগুলো। তো একটা আম দিয়েছি, অবশ্যই টক হয়ে যাবে। অল্প একটু মসুর ডাল, তো সিটি মেরে নেব। 2-3টে সিটি দিয়েই লবণ দিয়ে দিয়েছি। আর সিটি দিলেই তারপরে আমি ফোড়নে দিয়ে দেবো আর কি। ডালটা টক ডাল রান্না করব একটু সর্ষে ফোড়ন দিয়ে। আর এখানে শাক রান্না করব, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, আর 5 ফোড়নও দিয়েছি। আর কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজটা তেলে মেরে নিয়েছি, একদম ভেজে নিয়েছি। দিয়ে আলু বেগুন দিয়ে আমি শাকটা রান্না করব আর কি, নোটে শাক। আর দেখো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ তো দিতেই হবে। এবার নেড়ে চেড়ে সবজিটা একটু তেলের সাথে ভেজে ভেজে নেব আর কি। তারপরে শাকটা দেব, ধুয়ে রাখা শাকটা দেব। দেখো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ছোট ছোট করে কেটেও নিয়েছি খুব সুন্দর করে। নোটে শাক খেতে কিন্তু ভালো লাগে, তবে একটু চিংড়ি মাছ পড়লে আরও বেশি ভালো লাগে আর কি। তো এখন নাড়াচাড়া করে নেব। এতটা শাক দিয়েছো, এতটা থাকবে না, মজে যাবে। নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়েই এমনিতেই শাক মজে যাবে আর কি। তো চলো, শাকটা হতে থাক, আর আমি ততক্ষণে কুমড়ো কেটে নিই, বুঝলে। কুমড়ো আলু, মাছের মাথা আছে, রুই মাছের মাথা, ওটা দিয়ে রান্না করব। এই যে কুমড়ো কেটে নিয়েছি, কাঁচা কুমড়ো, তার সাথে একটা আলু দেব, হয়ে যাবে। আর এদিকে দেখো, শাকটাও আমার হয়ে গেছে, ঘন্ট মতো করেছি আর কি, বেশ ভালো লাগবে। আর গরমে না টক ডাল খেতে ভীষণ ভালো লাগে। এই যা রোদ হয়েছে না, রোদের মধ্যে একটু টক টক খেলে মুখে রুচিও বাড়ে। আর দেখবে গরমে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যেই, মানে স্বাদ লাগে না মুখে, কিন্তু টক ডাল দিয়ে ভাত খেলে ভীষণ পেট ঠান্ডাও করে, আর মুখে রুচিও আসে, বেশ ভালো লাগে খেতে আর কি। তরকারি তো হয়ে গেছে, শাকের তরকারি। এখন আমি এই যে ফোড়নে দেবো আর কি, টক ডালে ফোড়নে দেবো। টক ডাল তো সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে তাড়াতাড়ি করে। আর প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে নিলেই কিন্তু গ্যাসটাও কম খরচা হয়, আর হচ্ছে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, আমি সর্ষে নিয়েছি, আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর সর্ষের তেল দিলাম আর কি। ফোড়নে দিয়ে দেবো। এটা আর আলাদা করে কড়াইতে আর ফোড়নে দিতে হলো না, এই ডাঁকুর সাহায্যেই আমি একটু ফোড়নে দিয়ে দিলাম আর কি। এই যে দেখছো, একটুখানি ফুটিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে টক ডাল। একটু পাতলা করে করেছি, আর ভীষণ টক এই আমগুলো, আমাদের দেশের বাড়ির আম আর কি, গাছের আম। কয়েকদিন
আছে বলে পেকে পেকে গেছে আর কি। আর এইদিকে দেখো মাছের মাথা দিয়ে কাঁচা কুমড়োর তরকারি করেছি, একটু ঝোল ঝোল মতো রেখেছি, খেতে ভালো লাগবে। দেখো আজকে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে নিয়েছি, দুপুরে রান্না। আর কাজবাজ বাকি আছে অবশ্যই সংসারে। তার আগে দেখো চুলে আমি একটু তেল নিয়ে নিচ্ছি। কালকে শ্যাম্পু করেছিলাম রাত্রেবেলা, টাইম কলের জল এসেছিলো, ওখানে বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা জল পেয়ে না। আর আমি চুলে একটু শ্যাম্পু দিয়েছিলাম, ভীষণ মাথাটা চুলকাচ্ছিল, শ্যাম্পু দিয়ে রেখে দিয়েছিলাম। আর তেল নেওয়া হয়নি আর কি। তো আমি মানে চুলে তেল না নিলে থাকতে পারি না আর কি, মাথা যন্ত্রণা করে। আর আমি ইউজ করি এই প্যারাশুটের নারকেল তেল আর কি। আগে না ভীষণ চুল উঠতো জানো তো, নিহার তেল মাখতাম, তো দেখতাম চুল উঠেই যাচ্ছে, চুল উঠেই যাচ্ছে। তারপরে দেখি এই শীতকালে কয়েক মাস হলো আমি এনেছিলাম শীতকালের দিকে এই প্যারাশুটের নারকেল তেল। এটা গায়ে হাতেও মাখা যায়, আবার চুলেও নিলে ভীষণ ভালো। তো আমার মেয়েকেও এইটা দিই চুলে আর কি। প্যারাশুটের এই নারকেল তেল বেশ ভালো, চুলটা খুবই কম উঠছে দেখছি। আর চুল তো উঠছেই এমনি, কিন্তু এই তেলটা ইউজ করার পরে ততটা চুল উঠছে না। তো চলো আমার মানে চুলে তেল নেওয়া বাঁধা হয়ে গেল। আর এখন সংসারের কাজকর্মগুলো সেরে নেব, রান্নাবান্না কমপ্লিট করে। তারপরে দেখো চলে এসেছি। এই যে জামা কাপড় দেখছো, আমি ছিলাম না বাড়িতে কয়েকদিন, দেশের বাড়ি গেছিলাম, অবশ্যই তোমাদের মাঝে শেয়ারও করেছিলাম। আর বাড়িতে না থাকলে, মা না থাকলে সন্তানরা যেভাবে চলে আর কি, কোনো রকমই রান্নাবান্না করে খেয়েছে। আর জামা কাপড় তো জামা কাপড় সেই রকমই আছে, টিউশন পড়তে যায় একটা জামা নিয়ে আসে, ঘামের মধ্যে মুড়ে রেখে দিল। সেই আমি গুছিয়ে গাছিয়ে দেখি এই জামাটা ধুতে হবে, এরকম করে করে 3-4টা গেঞ্জি বের করেছি ছেলের আর কি। তো ভালো করে সার্ফ দিয়ে কেচে ধুয়ে নিয়ে এসেছি আর কি, কলপাড় থেকে অবশ্যই, টাইম কলের জল ছিল সেগুলো ধুয়ে নিয়ে এসেছি। এই যে জামা কাপড়গুলো হাজব্যান্ডের রেগুলার যে অফিসে যায় জামা প্যান্ট, এগুলো তো কাচাকুচি করতেই হয়। তো আমি এই ছোট বারান্দায় পাতিয়ে দিচ্ছি। আর ভীষণ বাইরে বাইরে রোদ, কি বলবো, আর ঘরের ভিতরেই জামা কাপড় শুকিয়ে যায় কেমন, এই জন্যই ঘরের ভিতরে দিয়ে দিচ্ছি। কয়েকদিন আগেই না বেশ আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল, আবার দেখি গুমোট রোদ, যেই রকম গুমোট সেই রকম রোদ, সেই রকম গরম আর কি। রাত্রেবেলা তো অসম্ভব গরম লাগে, আর মাঝে মধ্যে কারেন্টও চলে যায় দেখি। মানে এতটাই শরীরটা খারাপ করে না, কি বলবো। তবে সংসারে কাজের মধ্যে সকালটা কেটে যায় বলে, আর গরম হোক যাই হোক কাজ তো করতেই হবে, কিন্তু রাত্রেবেলা ভীষণ গরম করে জানো তো বন্ধুরা। আর দেখো জামা কাপড়গুলো পাতিয়ে চলে এসেছি বারান্দার ঘরে, ছোটো বারান্দার ঘরে। আজকে আর ছাদে গেলাম না, একদম নিচে পাতিয়ে দিয়েছি। আর এখন রুমটা ঝাঁট দিয়ে দেবো আর কি। আর রুমের মধ্যে ধুলো তো প্রতিদিনই, আমি বাড়ি থেকে এসে এত ঘর পরিষ্কার করছি, অন ক্যামেরায়ও তোমাদের দেখাচ্ছি, আর অফ ক্যামেরায় তো আমি মানে পরিষ্কার করি আর কি। সবটা তো তোমাদের মাঝে আর শেয়ার করা যায় না, রান্নাঘর থেকে আরম্ভ করে আর তোমার সারা ঘর বাড়ি ভীষণ ধুলো ময়লায় ভর্তি হয়ে গেছিলো। কোনো রকমই আমি কদিন ধরে একটু একটু করে সময় পেলেই অফ ক্যামেরায়ও কাজকর্ম করে নিই আর কি। আর ছাদের উপরে তো ভীষণ ময়লা হয়েছিল, তো হাজব্যান্ডকে বলেছিলাম ধুয়ে দিতে সকালবেলা। হাজব্যান্ড সকালে উঠে ছাদটা একটু ধুয়ে দেয়, আর মাঝে মধ্যে প্যাসেজে যায় ধুয়ে দেয় আর কি। তো চলো এখন আমি সমস্ত ঘর ঝাঁট দিয়ে দিই, আর তারপরে গিয়েই স্নান টান করবো আর কি। সকালে একবার স্নান করে নিয়েছিলাম, রান্নাবান্না করছিলাম তো, টিফিন রান্না টান্না করছিলাম, আর একটুখানি কাজ করলেই দেখবে গোটা গা ঘেমে যায়, আর ঘামের গন্ধ ভীষণ মানে অস্বস্তি হয়ে যায় আর কি ঘামের গন্ধে। তার মধ্যে তোমার জলের কাজ করলে এমনিতেই পোশাক আশাক একটু না একটু ভিজেই, আর একটু ড্যাম গন্ধ ছড়ায়, ঘামের গন্ধ আর হচ্ছে জলের গন্ধ। তাই আমি সকালবেলা একটু কাজকর্ম সেরে আবার নাইটিটা পাল্টে নিই, ঠিক আছে। তো যাই হোক এখন দেখো রুমটা ঝাঁট দিয়ে চলে এসেছি। আমার মেয়ের রুম, বারান্দার ঘর, আর আমাদের রুমটা একটু ঝাঁট দিচ্ছি। আর কত যে ধুলো ময়লা উঠছে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রতিদিন ঝাঁট দিচ্ছি। আজকে কয়েকদিন হলো 2-4 দিন ঝাঁট দিচ্ছি। কালকে ভিডিও দিইনি তোমাদের মাঝে, আর ভিডিও দেবো কি, ভিডিও করা থাকে এডিট করা হয় না, সময় হচ্ছে না বুঝলে, সময় বড্ড অভাব, সময় পাচ্ছি না এডিট করা আর কি। ওই জন্যই সমস্যা হয়ে যাচ্ছে, প্রতিদিন ভিডিও দিতে পারছি না। মাঝে মধ্যেই তোমাদের মাঝে শেয়ার করছি আর কি, একদিন ছাড়া একদিন অবশ্যই ভিডিও দেওয়ার, তো সেটাও হয়ে উঠছে না আর কি। আর শরীরটাও অতটা ভালো লাগছে না, আর গরমেও ইচ্ছে হয় না বুঝলে। তো যাই হোক
চলো আমি ঝাঁট টাট দিয়ে কমপ্লিট করে নিই, এখন ঘরটর মুছবো আর কি। আর সকালে টিফিন খেয়েছিলাম, অবশ্যই রুটি তরকারি খেয়ে নিয়েছিলাম, আর শাশুড়ি মা চা মুড়ি খেয়েছে। রুটিও আজকে অল্পই করেছিলাম, আমি মাত্র একটা রুটি খেয়েছি আজকে আর কি। খেতেই ইচ্ছে করছে না, কেমন অরুচি অরুচি লাগছিল, পেটটা গরম হয়ে গেছে না কি বুঝতে পারছি না। তবে দেখি কোনো সময় আমাদের বাড়িতে পাথরকুচি পাতা আছে না, ওই পাথরকুচি পাতা থেতো করে খেলে রসটা পেট ঠান্ডা করে। আমার মাটা বলতো, শাশুড়ি মাও বলতো পাথরকুচি পাতা থেতো করে খেলেই পেট অনেকটাই ঠান্ডা হয় আর কি। দেখি কালকে খাওয়ার চেষ্টা করব পাথরকুচি পাতা থেতো করে। আজকে সকালে আর খাওয়া হয়নি, খালি পেটেই খেতে হয় ওটা আর কি। আমি সকালবেলা একটু রুটি তরকারি খেয়ে নিয়েছিলাম, আর ওষুধ তো খেতেই হয়, আমার সুগারের ওষুধটা ওটা তো থাকেই। আর আজকে খাওয়ার সময় হয়নি আর কি। তবে কালকে আমি সকালে খালি পেটে খাবো, ঠিক আছে। দেখি তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করে নেব। আর পাথরকুচি পাতা বাড়িতে থাকা ভালো সব সময়। যখনই হয়তো কোনো সমস্যা হলো, পেটের সমস্যা, পাথরকুচি পাতা খেলে কিন্তু পেট ভীষণ ঠান্ডা করে আর ভীষণ উপকারও। তো চলো আমি আজকে এই যে গামলাতে জল নিয়ে এসেছি, বালতিতে কি বলো তো, ছোটো বালতিতে না, এই যে আমাদের লাঠিটা কিনেছে মোছার লাঠিটা, এটা বালতিতে আর ঢোকে না, এতটাই চওড়া আর কি। ওই জন্যই গামলিতে জল নিয়েই আমি সারা ঘর মুছছি, বুঝলে। তো ঘরটর মুছে নিয়ে একদম বারান্দা থেকে সমস্ত ঘর মুছে নিয়ে চলে এসেছি। এখন স্নান টান করে খাওয়া দাওয়া করব। দেখো স্নান টান করে একদম ভাত বেড়ে নিয়েছি, শাশুড়ি মা আমার আর হচ্ছে ছেলের আর কি। মেয়ে তো কলেজে গেছে, মেয়ে আসুক তারপরে খাবে আর কি, বিকেলে চলে আসবে তাড়াতাড়ি করে, ওর এক্সাম ছিল। তো এখন ওই যে ছাদের উপরে কিছুটা বেডশিট জামা কাপড় ছিল, ওগুলো তুলে নিয়ে এসেছিলাম, এখন একটু পাট করেই রেখে দেবো আর কি। আর একটা বেডশিট আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় যে রেখেছি। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম আর একটা বেডশিট কোথায় কোথায়, মানে খুঁজে খুঁজে আর পাচ্ছি না, কোথায় আছে দেখতে হবে আর কি। অনেক জায়গায় অনেক সময় রেখে দিই, তো কোথায় হয়তো সেলফের নিচে রেখে দিই বা আলমিরার ভিতরে রেখে দিই, ও পাচ্ছিই না খুঁজে আর কি। এমনিতেই সমস্ত কিছু একসঙ্গে রাখি, কিন্তু ওই বেডশিটের কভার আর বেডশিট যেখানেই থাক না কেন, বেডশিট আর বেডশিটের কভার একসঙ্গেই আছে আর কি, কিন্তু পাচ্ছি না ওটা। এটাই সুবিধে হয়, মানে বেডশিটের ভিতরে যদি পিলো কভার সহ পাট করে রাখা যায়, এক একটা কিন্তু তাড়াতাড়ি পাওয়া যায়। আর আমি ওটা পাচ্ছি না, হয়তো আলমিরার ভিতরে আছে, দেখবো কোনো সময়। আর এখন দেখো মেয়ে চলে এসছে কলেজ থেকে, একটুখানি আমি গ্লুকন্ডি গুলে দিচ্ছি আর কি। আর গরমে না একটু শরবত খাওয়া ভালো, দইয়ের শরবত বলো, গ্লুকন্ডি বলো বা লেবু শরবত, দারুণ উপকার। তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা।